দেশে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার অভিনয় ক্যারিয়ারে বিজ্ঞাপন, নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সুখের সংসার পেতেছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে তাদের সংসার নাকি আগের মতো সুখের আবহে নেই। তবে একটা সময় সেখানে নানা কাজে ব্যস্ত থাকতেন মিথিলা। বর্তমানে মিথিলা কাজ করছেন নতুন সিনেমা নিয়ে। এর বাইরেও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিথিলাকে বলতে শোনা যায়, দুই বাংলাতেই কাজ করতে ভালো লাগে তার। অভিনেত্রীর কথায়, ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে, সেখানকার পরিচালকেরাও আমাকে কমফোর্ট জোন দিয়েছে কাজ করার জন্য। ওখানে আমি নতুন, তারপরও কমফোর্ট জোনে কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব। এদিকে কেরিয়ার যুদ্ধের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী। অভিনেতা গায়ক তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর টলিউড পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারই কাটছিল তাদের। কিন্তু অনেক দিন ধরেই আলাদা থাকছেন তারা। আর তা নিয়েই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিচ্ছেদ গুঞ্জন। পাশাপাশি আলোচনা সমালোচনার, এমনকি ট্রোল বুলিংয়ের শিকার হন সামাজিক মাধ্যমে। সেই বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। নেটিজেনদের বিচ্ছেদ সমালোচনার বিষয়ে মিথিলা বলেন, এত ব্যস্ত থাকি, আমার সময় নেই এগুলো মাথায় নেওয়ার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই। যারা কাজের মানুষ তারা ঠিকই বুঝে, তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের কাজেও ঝামেলা করে না। অভিনেত্রী বলেন, যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে। মানুষ কি ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না। তিনি বলেন, আমার পরিবার, আমার সন্তান এবং আশেপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম। তারা সবাই আমাকে বোঝে বলে জানান সৃজিত পত্নী। এসব কিছুর কতটা প্রভাব পড়ে অভিনেত্রীর জীবনে, এমন প্রশ্নের জবাবে মিথিলাকে বলতে শোনা যায়, আমার ওপর কোনো প্রভাব পড়ে না, আমি এসব কিছুই পাত্তা দেই না। মিথিলা আত্মিক ও মানসিক উভয় দিক দিয়েই খুবই শক্তিশালী, কারণ তার কাজের মাধ্যমে সেটা তিনি প্রকাশ করেছেন। এত কিছুর পরেও, এত চড়াই উতরাইয়ের পরেও সে তার কাজে মনোনিবেশ করেছে এবং ভালো ভালো কাজের মাধ্যমে মানুষকে মাতিয়ে রেখেছেন, বিনোদন দিয়ে চলেছেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।